हेलो एवरीवन, वेलकम बैक टू आवर ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। তোমাদের ক্যারিয়ার রিলেটেড গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন যখনই আসুক না কেন সবার প্রথম চেষ্টা করি আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদেরকে জব প্রফেশনের ডিটেলসে আলোচনা করার। ঠিক তেমনি অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে অফিসিয়ালি ওয়েবসাইটে রয়েছি। তোমরা জানো এনপিসিআইএল, যেটা তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কোম্পানি নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড পক্ষ থেকে তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি পাবলিশ করেছে। কোন কোন ডিপার্টমেন্টে কতগুলো নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে, কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্টিং এবং ডেট এন্ডিং ডেট কবে, এবং তোমাদের ফি স্ট্রাকচার কি থাকবে এবং তোমাদের এক্সাম পসিবিলিটি কি রয়েছে, সমস্ত বিষয় তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো। আর অবশ্যই বলবো, ভিডিওটা শুরু করার আগেই যারা চ্যানেলে প্রথম আসছো বা ভিডিওটা প্রথম দেখছো, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে অন নোটিফিকেশন অন করে রাখবে। তোমাদের কেরিয়ার রিলেটেড গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন যখনই আসুক না কেন এবং ইম্পর্টেন্ট ইনফরমেশন যখনই আসুক সবার প্রথম আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর অবশ্যই যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও যে এই পিডিএফটা কিভাবে ডাউনলোড করবে, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্টের পিডিএফ। এবং যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়ালি ফেসবুক পেজ ফলো করোনি, তারা ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেটা অবশ্যই ফলো করে নাও লেটেস্ট আপডেট লেটেস্ট ইনফরমেশন পাওয়ার জন্য। দেখো অ্যাকচুয়ালি যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ভবিষ্যৎ নিয়ে সেমিস্টার এবং পড়াশোনা গভর্নমেন্টের প্রিপারেশন করবে, তারা অবশ্যই ইঞ্জিনিয়ার পাঠশালা বা শুভঙ্কর মন্ডল সার্চ করে নেবে। সেখানে বিভিন্ন রকম ক্লাস রয়েছে, প্লে লিস্টের থেকে গিয়ে ক্লাসগুলো করতে পারো এবং তোমাদের আপকামিং যে সমস্ত ক্লাসগুলো আসবে সে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। টেলিগ্রাম চ্যানেল জয়েন করা, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম চ্যানেল জয়েন করা অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করার জন্য। তো এনপিসিআইএল নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড পক্ষ থেকে তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন্টারপ্রেশন কোম্পানি, তোমরা ভালোভাবে জানো, সেখানে নাম্বার অফ ভ্যাকান্সি পাবলিশ করেছে। কিভাবে ডাউনলোড করবে, অ্যাডভার্টাইজমেন্ট নম্বর। দেখো এখানে হোম পেজে দেখতে পাচ্ছ কেরিয়ার বলে অপশন রয়েছে, কেরিয়ার বলে অপশনে ক্লিক করবে, তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে পাচ্ছ যে কোন কোন উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু পোস্টিং এসেছে। সেই পিডিএফটা ডাউনলোড করে নিলাম। পিডিএফটা ডাউনলোড করার এডিট তোমাদের ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে, আইদার তোমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, সেখান থেকে তোমাদের কিন্তু প্রোভাইড করে দেবো। ওকে, তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, যেটা ইন্ডিয়ার গভর্নমেন্ট ইন্টারপ্রেশন কোম্পানি, তোমরা ভালোভাবে জানো, সেটা অ্যাটমিক পাওয়ার স্টেশন থেকে তোমার নাম্বার অফ ভ্যাকান্সি পাবলিশ করেছে, যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট থেকে। ওকে, তো সবার প্রথম যেটা জানতে হবে যে তোমার স্টার্টিং ডেট কবে এবং এন্ডিং ডেট কবে। তো স্টার্টিং ডেট তোমরা যদি দেখতে চাও, দেখতে পাচ্ছ স্টার্টিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের 16/7/2024, অর্থাৎ তোমাদের শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপের ডেট। এবং লাস্ট ডেট তোমরা যদি দেখো এখানে 5/8, অর্থাৎ 5 তারিখ থেকে তোমাদের কিন্তু 5 তারিখে লাস্ট ডেট কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের, অর্থাৎ আগস্টের 5 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু লাস্ট ডেট চলবে। ঠিক আছে, যারা কোম্পানি সম্পর্কে ডিটেলস জানতে চাচ্ছ যে তারা সম্পূর্ণ এখানে স্ক্রল করে দেখতে পারো। এবং তোমাদের ইম্পর্টেন্ট যেটা আছে, তোমাদেরকে দেখতে হবে যে কতগুলো নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে। তো পোস্ট অফ ওয়াইজ ডিটেলস যে ভ্যাকান্সি রয়েছে সেটা কিন্তু ব্রেকিং থেকে নেই। তো দেখো পুরো নার্সের জন্য, নার্সিং এর জন্য তোমার একটা ভ্যাকান্সি এসেছে। ঠিক আছে, এবং তোমার ডাইরেক্ট চলে যাবে যে জুনিয়র ইঞ্জিনিয়ার, দেখতে পাচ্ছ ডিপ্লোমা হোল্ডার ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স গ্র্যাজুয়েট, অর্থাৎ যে সমস্ত ডিপ্লোমা ক্যান্ডিডেট রয়েছে তারা যদি পাস করে থাকো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে স্টিপেন্ডারি, ট্রেনি এবং তোমাদের সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু পোস্ট রিকমেন্ড করা হয়েছে। সেখানে তোমাদের টোটাল পোস্ট হচ্ছে 10টা, এসসির জন্য একটা, এসটির জন্য একটা, ওবিসির জন্য 3টে এবং ইডব্লিউসির জন্য একটা, জেনারেল ক্যাটাগরির জন্য 4টে, এবং তোমাদের টোটাল রয়েছে বাকি আদার্সে পিডব্লিউডির জন্য 2 রয়েছে। ওকে, টোটাল তোমাদের 12টা পোস্ট রয়েছে যারা ডিপ্লোমা হোল্ডার রয়েছে। এবং তোমাদের ক্যাটাগরি 2 এর উপর ডিপেন্ড করে সেখানে কিন্তু তোমাদের এখানে টোটাল 60টা ভ্যাকান্সি রয়েছে, দেখতে পাচ্ছ 60টা ভ্যাকান্সি রয়েছে। এবং বাকি তোমাদের এক্স এর যে টেকনিশিয়ান পোস্ট হয় সেখানে কিন্তু তোমাদের একটা ভ্যাকান্সি কিন্তু পরিষ্কার করে রয়েছে। ওকে, তো এবং নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট কি ইনফরমেশন রয়েছে, সমস্ত ডিটেলসটা তুলে ধরবো। অতএব যারা প্রথম থেকে দেখছো তারা অবশ্যই লাইক করে দাও একটা, ভিডিওটা প্রচুর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। দেখো এরপর আছে নেম অফ পোস্ট। তোমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যারা করেছো তাদের জন্য 5টা পোস্ট, ইলেকট্রিক্যালের জন্য 3টে এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারের জন্য একটা পোস্ট কিন্তু রয়েছে। বাকি যাদের ডিপ্লোমা হোল্ডার বাদ দিয়ে যারা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্স করেছো তাদের জন্য। ওকে, এবং বিএসসি ফিজিক্স যারা পড়েছো, বিএসসি ফিজিক্স থেকে যারা করেছো তাদের জন্য কিন্তু 3টে পোস্ট রয়েছে। এবং তোমার টোটাল হচ্ছে বিএসসি ফিজিক্সের জন্য তোমার 12টা পোস্ট রয়েছে। এবং যারা আইটিআই করেছে, যারা আইটিআই থেকে ফিটার থেকে শুরু করে টেকনিশিয়ান, ইনস্ট্রুমেশন যারা করেছো, এবং তোমাদের তাদের উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের 13টা, 8টা, 10টা পোস্ট রয়েছে। এবং আদার্স পোস্ট দেখতে পাচ্ছ তোমাদের অপারেশনের উপর ডিপেন্ড করে 29টা পোস্ট রয়েছে। টোটাল পোস্ট হচ্ছে 60টা পোস্ট, এখানে তোমরা কিন্তু উল্লেখ করে দিয়েছে। ওকে, এবং নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট যেটা রয়েছে, সেই ইম্পর্টেন্ট ডিটেলসটা কি না, যারা এসটি, এসসি, ওবিসি আছো তারা কিন্তু অবশ্যই ছাড় পেয়ে যাবে, রিল্যাক্সেশন যারা রয়েছে সেটা কিন্তু অবশ্যই এখানে দেখে নেবে। ওকে, এবং তোমাদের রিজার্ভেশন ফর দ্য পার্সোনাল ডিসেবিলিটি যারা রয়েছে পিএইচ ক্যাটাগরির মধ্যে
অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তারা কোন কোটার মধ্যে কোনটা পড়ছে তারা কিন্তু অবশ্যই এখানে দেখে নিয়ে ফর্ম ফিল আপটা করবে। এবং তোমাদেরকে দেখো এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ঠিক তেমনি সেম তোমার পিএইচ কোটা যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই দেখে নেবে, ইলেকট্রনিক্সের ক্ষেত্রেও সেম। ওকে, নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট কি রয়েছে, বিএসসি ফিল্টার যারা রয়েছে তাদের জন্য পিএইচ, এটা অ্যাকচুয়ালি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তাদের জন্য কিন্তু এটা পুরোটা ডিটেলসে রয়েছে। ওকে, এবং নেক্সট হচ্ছে তোমরা যদি দেখো যে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ক্যাটাগরির উপর ডিসএবিলিটি এগুলো গেল। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট যে টোটাল ব্যাকআপ আছে এটা গেল। নেক্সট আরো ইম্পর্টেন্ট যেটা রয়েছে ডাইরেক্ট হচ্ছে চলে আসে ইসেনশিয়াল কোয়ালিফিকেশন, তোমাদের কি কোয়ালিফিকেশন লাগবে তোমরা এটা ফর্ম ফিল আপ করতে গেলে। তোমাদের দেখতে পাচ্ছ নেম অফ পোস্টিং এর জন্য যে সমস্ত আছে এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের লিখেছে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে 12 স্ট্যান্ডার্ড এবং তোমাদের এবং ডিপ্লোমা ইন নার্সিং এর উপর ডিপেন্ড করে করা থাকলে তোমরা কিন্তু বিএসসি থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং নার্সিং এর ব্যাপারের ক্ষেত্রে ক্ষেত্রে এটা গেল। ওকে, এবং নেক্সট হচ্ছে ডিপ্লোমা হোল্ডারদের জন্য, ডিপ্লোমা হোল্ডার ইঞ্জিনিয়ারিং যারা পাস আউট করে রেখেছো তাদের জন্য কি হয়েছে ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ডিপ্লোমা উইথ নট লেস দেন, যারা 60% নিচে পেয়েছো মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এনি রেকমেন্ডেশন ইনস্টিটিউট, অর্থাৎ যারা 60% নিচে যারা পেয়েছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, 60% উপরে থাকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সেটা মিনিস্টার অফ দ্য হিউম্যান রিসোর্সের উপর ডেভেলপের ডিপেন্ড করে কিন্তু করে দিচ্ছে। এবং 3 টাইম ফুল টাইম হতে হবে, ঠিক আছে, এটা কিন্তু উল্লেখ করে দিয়েছে। এবং 2 ইয়ার ডিপ্লোমা যারা করেছো ল্যাটারাল এন্ট্রি থেকে, অর্থাৎ যারা ভোকেশনাল করেছো বা এইচএস ডাইরেক্ট থেকে করেছো তাদের কিন্তু 60% উপর নাম্বার থাকতে হবে। ওকে, সেটা কিন্তু পরিষ্কার উল্লেখ করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ 10+ আইটিআই যারা করেছে, দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট হুই হ্যাভ টু পার্সুইং ডিপ্লোমা ল্যাটারাল অ্যান্ড সেকেন্ড ইয়ার ডিপ্লোমা 10 এর পর যারা আইটিআই করে তারা কিন্তু নট এলিজিবল, উল্লেখ করে দিয়েছে কিন্তু যারা মাধ্যমিকের পর আইটিআই করে যারা ডিগ্রি করেছো তারা কিন্তু এলিজিবল নয়, কিন্তু মাথায় রেখে দাও। ওকে, এবং যারা বিএসসি করেছে তারা বিশেষ বিএসসির জন্য 60% তোমাদের লাগবে এবং কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এর উপর ডিপেন্ড করে তোমাদের লাগবে। ওকে, নেক্সট হচ্ছে আর কি ইম্পর্টেন্ট রয়েছে যারা ম্যাথমেটিক্স, এগুলো তো তোমাদের সব এডুকেশন কোয়ালিফিকেশনের উপর ডিপেন্ড করে গেল। এবারে নেক্সট হচ্ছে সম্পূর্ণ ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ইম্পর্টেন্ট ইনফরমেশন ফর দ্য স্টেপনারি ট্রেনির পোস্টের উপর ডিপেন্ড করে তোমাদের এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে। দেখো লক্ষ্য করে ভালো করে বুঝতে পারবে যে ক্যাটাগরি যে রয়েছে ক্যাটাগরি স্টেপিনারি ও টেনিস যে সায়েন্টিস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট যেটা ডিপ্লোমা হোল্ডারদের জন্য, সেখানে তোমাদের কিন্তু ইসেন্সিয়াল ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কিন্তু রাখতে হবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কি, দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট শুড হ্যাভ টু দ্য মিনিমাম হাইট 160 রাখতে হবে, ওয়েট 45-এর উপর রাখতে হবে, ঠিক আছে। এবং তোমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে ডিউরেশন অফ দ্য ট্রেনিং, তোমাদের কিন্তু এখানে ট্রেনিং হবে 18 মান্থে, ঠিক আছে, অর্থাৎ তোমাদের 1.5 বছরের মতো তোমাদের ট্রেনিং কিন্তু হবে। এবং তোমাদের প্রথম যে স্যালারি পাবে প্রথম 6 মাস পর্যন্ত কিন্তু তোমাদের কিন্তু 24,000 টাকা করে কিন্তু দেওয়া হবে ফার্স্ট ইয়ারে, এবং বাকি সেকেন্ড অর্থাৎ 6 মাস 26,000 টাকা দেওয়া হবে তোমাদের, অর্থাৎ 1.5 বছরের জন্য একটা কিন্তু ডিউরেশন অফ ট্রেনিং, ঠিক আছে, এটা কিন্তু ফুল টাইম জব নয়, ঠিক আছে। সিমিলারলি দেখতে পাচ্ছ এখানে সেম, এখানে তোমাদের কিন্তু এজ বলে দিয়েছে, এখানে তোমাদের 20,000 টাকা থেকে দেবে পার ইয়ারে ফার্স্ট ইয়ার থেকে, এবং তারপর 22,000 টাকা। ওকে, এবং তোমাদের এজ লিমিটেশন কি রাখবে, যারা যারা নার্সিং থেকে করেছো তাদের জন্য 18 থেকে 30-এর মধ্যে লাগবে, এবং যারা ডিপ্লোমা হোল্ডার আছো 18 থেকে 25-এর মধ্যে হতে হবে, 25-এর উপরে যারা আছো তারা এসটি এসসি ওবিসি যারা আছো তারা ছাড় পাবে, ঠিক আছে। এবং তোমরা দেখো দেখতে পাচ্ছ এখানে যারা নার্সিং করবে তাদের কিন্তু পে স্কেল থাকবে 44,900 টাকা করে, ঠিক আছে, পে লেভেল 7 অনুযায়ী। কিন্তু সেটা তোমাদের কিন্তু ফার্স্ট ইয়ারে দেওয়া হবে 22,000, এবং সেকেন্ড ইয়ার দেওয়া হবে সব অ্যাকুইপমেন্ট সব কিছু মানে খাওয়া দাওয়া তোমাদের থাকা এবং সম্পূর্ণ মান্থলি সব কিছু করে 67,000 থাকবে, ঠিক আছে। এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছ এখানে পে স্কেল পে ম্যাট্রিক্সের উপর ডিপেন্ড করে যে অ্যাসিস্ট্যান্ট তোমাদের নিয়ে আছে সায়েন্টিফিক বি, সেখানে তোমাদের পে স্কেল সিক্স এর উপর ডিপেন্ড করে 35 থেকে তোমাদের 35,400 টাকা দেওয়া হবে সেখানে, এবং 17,000 টোটাল হচ্ছে 53,100 টাকা। ওকে, এবং টেকনিশিয়ানের উপর ডিপেন্ড করে 32,000, এবং বাকিটা হচ্ছে 38,000 তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ। এবং নেক্সট হচ্ছে কি রয়েছে অ্যাকোমোডেশন পাবে কি না পাবে না, থাকা খাওয়া সবকিছু রয়েছে কিন্তু এখানে বলে দিয়েছে, ঠিক আছে। ওকে, এটা অবশ্যই দেখে নাও, পিডিএফটা ডাউনলোড করার জন্য টেলিগ্রাম চ্যানেল জয়েন করা, যারা অ্যাপ্লাই করবে অবশ্যই দেখে নিয়ে অ্যাপ্লাই করবে। যারা এসটি এসসি আছো এজ রিলেক্সেশন তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে গভর্নমেন্টের রুলস অনুযায়ী, সেটা কিন্তু আছে এখানে। এবং তোমাদের সিলেকশন প্রসিডিওর কি কি রয়েছে, তোমাদের সিলেকশন প্রসিডিওর দেখতে পাচ্ছ এখানে তোমাদের সিবিটি টেস্ট এক্সাম হবে, ঠিক আছে, নার্সিং এর জন্য সিবিটি টেস্ট পরীক্ষা হবে, 1 ঘন্টা তোমাদের পরীক্ষা হবে। দেখতে পাচ্ছ তার এক্সামিনেশন রিটেন টেস্ট উইল বি 2 স্টেজ, অর্থাৎ ওয়ান টেস্ট হচ্ছে প্রিলিমিনারি হবে 1 ঘন্টা, এবং তোমাদের সেকেন্ড হবে অ্যাডভান্স হবে, এবং থার্ড হচ্ছে স্কিল টেস্ট হবে। এটা শুধুমাত্র নার্সিং এর জন্য। এবারে যদি ডিপ্লোমা হোল্ডার যারা রয়েছে তাদের জন্য কি লাগবে দেখতে পাচ্ছ, যারা ডিপ্লোমা হোল্ডার তাদের জন্য কি রয়েছে দেখো লক্ষ্য করো, রিটেন টেস্ট
রিটেন এক্সামিনেশন এবং পার্সোনাল ইন্টারভিউ। ঠিক আছে, সেখানে কিন্তু ডিউরেশন থাকবে এক্সামিনেশনে তোমাদের কিন্তু 1.5 ঘন্টা, এবং তোমাদের দ্য এক্সামিনেশন উইল বি ওএমআর সিট বেসে হবে। ঠিক আছে, তারপরে রিটেন টেস্ট এক্সামিনেশন হবে, ওএমআর সিটের পর তোমাদের কি হবে, দ্য রিটেন টেস্ট এক্সামিনেশন দুটো স্টেজে হবে। ঠিক আছে, দুটো স্টেজে হবে, কিরকম দেখো, স্টেজ হচ্ছে প্রিলিমিনারি, এখানেও স্কিল তোমার তোমাদের কিন্তু রয়েছে। ওকে, বাকিটা সবেরই ক্ষেত্রে সেম রয়েছে, তোমরা কিন্তু এখানে পিডিএফ দেখে অবশ্যই দেখে নিও। ঠিক আছে, এবং ডিটেল সিলেকশন কি হবে, ডিটেল সিলেকশন তোমাদের বলে দিয়েছে, এখানে লিখে পাচ্ছ ডিপ্লোমা হোল্ডারদের জন্য যে ক্যাটাগরির উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু রেসপেক্টিভ, তোমাদের কিন্তু মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স এর উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু এখানে ডিপ্লোমা, অর্থাৎ নম্বর অফ কোশ্চেন থেকে 110টা, এই সরি 50টা থাকবে। সেখানে কিন্তু ডিপ্লোমা হলের জন্য 50টা কোশ্চেন থাকবে এবং ফিজিক্সের জন্য 50টা কোশ্চেন, যারা বিএসসি করে যাবে। ওকে, আর 50টা কোশ্চেনের জন্য তোমাদের কিন্তু 1.5 ঘন্টা টাইম দেওয়া হবে। সেখানে কিন্তু দেখতে পাচ্ছ মাল্টিপল কোশ্চেনের চয়েস থাকবে এবং তোমার 100 নম্বর, তার মানে 50টা কোশ্চেন থাকলে 2 নম্বর করে এক একটা নাম্বার রয়েছে। ঠিক আছে, এখানে লক্ষ্য রাখো 2 মার্কস উইল বি অ্যাওয়ারনেস অফ দি ইচ কারেক্ট কোশ্চেন, এবং তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে। ঠিক আছে, এবং তোমাদেরকে জেনারেল দিয়ে কত পেয়েছে 40%, এবং বাকি হচ্ছে 30% পেলে তোমরা কিন্তু সিলেকশন প্রসিডিউর হবে। ঠিক আছে, এবং মেরিট লিস্ট বেরোবে, এটা তোমাদের কমেন্টের রুলস থাকে। এবং ম্যাথামেটিক্স কি থাকবে দেখতে পাচ্ছ, 20টা কোশ্চেন থাকবে, সায়েন্স থাকবে 20টা, এবং তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 10টা, তোমরা হচ্ছে 50টা। ঠিক আছে, এটা তোমাদের প্রত্যেকটা ক্ষেত্রে। ঠিক আছে, বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। স্কিল ডেভেলপমেন্ট হয়ে গেল, ওয়েটিং লিস্ট বেরাবে, ওয়েটিং লিস্ট বেরানোর তো তোমাদের তারপর কি হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন। সেই ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তোমাদের কিন্তু ট্রাভেলিং এবং তোমাদের রিসেন্ট কোর্স এগুলো কিন্তু দেওয়া হবে, কিন্তু এগুলো উল্লেখ করে দিয়েছে। ওকে, এটা ছিল ইম্পর্টেন্ট। আজ যদি কিছু ইম্পর্টেন্ট থেকে থাকে তাহলে অবশ্যই তোমার পিডিএফ থেকে দেখে বুঝতে পারবে, এবং তোমাদের ল্যাঙ্গুয়েজ কি হতে হবে পার্সোনাল ইন্টারভিউর ক্ষেত্রে তোমরা ইংলিশ আর হিন্দিতে কিন্তু কমফোর্টেবল থাকবে। ঠিক আছে, হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবে সেটা অনলাইনের মাধ্যমে, তোমরা যেরকম গভর্নমেন্ট এবং প্রাইভেটে অ্যাপ্লাই করো সেখানে অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আর কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ অবশ্যই তোমাদের জেনে নাও কত টাকা ফি স্ট্রাকচার। সেখানে ফি স্ট্রাকচার হচ্ছে ডিপ্লোমাদের জন্য যারা আছে তাদেরকে 150 টাকা ফিস রাখা হয়েছে, এবং যারা ট্রেনিং পোস্টের এক্স রে টেকনিশিয়ানের পোস্টের উপর ডিপেন্ড করে করেছে 100 টাকা। ঠিক আছে, এবং যারা এসটি এসসি ওবিসি আছে তাদের জন্য কিন্তু অবশ্যই, এসটি এসসি না, তোমাদের যে পিডব্লিউ এসটি এসসি আছে তাদের জন্য কিন্তু নীল। ঠিক আছে, গভর্নমেন্টের রুলস অনুযায়ী। ওকে, নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট, আর কিছু থেকে থাকে অবশ্যই দেখে নিই। এখানে তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে স্টেপ বাই স্টেপ কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, অ্যাক্টিভিটিস করতে হবে, ফিস ভরতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, তারপর ফটো সিগনেচার সবকিছু আপলোড করতে হবে, সেগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, ডেটটা কিন্তু সবাই মাথা রাখবে, তোমাদের 16 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। অবশ্যই তোমাদের লাস্ট ডেট মাথা রাখতে হবে কিন্তু 5ই আগস্ট, এবং তোমাদের অ্যাপ্লিকেশনও কিন্তু 5ই আগস্ট কিন্তু ফিস পেমেন্টের কিন্তু লাস্ট ডেট। জেনারেল রেজিস্ট্রেশন তোমরা জানো প্রত্যেকটা গভর্নমেন্টের ক্ষেত্রে যেমন থাকে সেরকমই, এবং কন্ট্যাক্ট অবশ্যই দেখতে পাচ্ছ এখানে, কন্ট্যাক্ট আছে, যদি কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, এখানে সবকিছু নাম্বার এবং ইমেল আইডি সবকিছুই রয়েছে। ওকে, তো এইটা ছিল ইম্পর্টেন্ট ইনফরমেশন, তোমাদের কাছে ডিটেলস আলোচনা করি যখন জব প্রোফাইল সম্পর্কে আসে না কেন, এবং তোমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশন যখনই আসবে সবার প্রথম তোমার আগে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যেভাবে সাপোর্ট করছো সেই সাপোর্টে হাত সবসময় রেখো, আর অবশ্যই যারা চ্যানেলটাকে প্রথম আসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করো, অল নোটিফিকেশন অন করে রেখো লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। যেখানে প্রবলেম হবে, যেখানে বুঝতে না পারবে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, তার উপর ডিপেন্ড করে অবশ্যই নেক্সট ভিডিওতে সলিউশন অবশ্যই দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো পিডিএফটা ডাউনলোড করার জন্য। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।